হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি ইফতেখার আহমেদ। আপনারা যারা থাম্বনেল দেখে আসছেন ভিডিওটা দেখার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর যে লস অ্যাঞ্জেল আছে, যেটা লস অ্যাঞ্জেল ক্যালিফোর্নিয়া, এটা সম্পূর্ণভাবে পৃথিবী মানচিত্র থেকে মুছতে চলেছে। আশা করি এটা মুছে যাবে, কারণ এটা যে ক্যালিফোর্নিয়া যে আগুন লেগেছে, যে হাজার হাজার বিলিয়নিয়াররা তারা রাতে রাতে তারা কী হয়েছে, তারা ফকির হয়ে গেছে। আসলে এটা আমরা খুশি নাই, এটাও আমরা দুঃখ প্রকাশ করছি। কারণ অন্যদিকে আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে এই যে আগুনটা লাগছে, এটা কিন্তু হাজার হাজার মানুষ ফায়ার ফাইটাররা চেষ্টা করে আগুনটা নিভাইতে পারতেছে না। এটা 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 বুঝতে হবে যে এটা একটা অভিশাপ। এটা কাদের অভিশাপ? এটা হচ্ছে একমাত্র গাজাবাসীর অভিশাপ। আপনারা যারা টিভি চ্যানেল বিভিন্ন নিউজে দেখেন যে হাজার হাজার গাজাবাসীদেরকে নির্বিকারে তাদেরকে মারা হইতেছে। তাদের মসজিদ, মাদ্রাসা এবং কি হসপিটাল, মানে যে কোনো জায়গাত বোমা ফালাইতেছে। তাদের হাজার হাজার শিশু, আপনারা দেখবেন যে শিশু এবং কি বিভিন্ন মানুষ দৈনিক বিভিন্ন বোমা অথবা গুলি করে এদেরকে মারা হইতেছে। আসলে এই যে গাজাবাসীর যে অভিশাপটা, এটা কি কখনই আমেরিকা থেকে মুছে যাবে? না। আল্লাহ বলছেন যে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এই যে তোমরা যে গাজাবাসীর উপরে এই যে তোমরা অত্যাচার করলা, ইসরায়েলকে দিয়ে বিভিন্ন সহায়তা করছে, ইসরায়েলকে উস্কানি দিয়েছ, তাদেরকে তোমরা সব দিক দিয়ে তাদেরকে তোমরা সহায়তা করতেছ। তোমরা চাইলে কিন্তু এই যুদ্ধটা থামাইতে পারতা, কিন্তু তোমরা কি করছো? আল্লাহ বলছে আমি তোমাদেরকে ক্ষমতা দিয়েছি, কিন্তু তোমরা কি করছো? ক্ষমতা অপব্যবহার করছো। আজকে দেখো আমি কি করি। আল্লাহ বলছেন যে আমি এটা শুধু তোমাদেরকে একটা নমুনা দেখাইছি। শুধু এটা কি একটা নমুনা দেখাইছি যে সৃষ্টিকর্তা একজন আছে উপরে থেকে দেখতেছে। এটা একটা শুধু যে লস অ্যাঞ্জেল আছে তাদেরকে শুধু একটু নমুনা দেখাইছে। যে যুক্তরাষ্ট্র আছে, আমেরিকা যে ক্ষমতাসীন দেশ, তাদেরকে শুধু একটা কি দেখাইছে? নমুনা দেখাইছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি বেশি বেশি করে গাজাবাসীর জন্য দোয়া করবেন। যে লস অ্যাঞ্জেলে যে আগুনটা, যে দাবানলের যে আগুন, যে ভয়াবহতা তীব্রতা ছড়িয়ে পড়ছে চারিদিকে, এটা মনে হয় না নেভানো এতটা সহজ হবে। তাদের জন্য সবাই দোয়া করবেন, কারণ মানুষের জন্য দোয়া করাটাই উত্তম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।